তারেকের নির্দেশে 17 ফেব্রুয়ারি গেজেট প্রকাশ। যমুনায় মিটিংয়ে নবনির্বাচিত সরকার তারেক রহমান যা বলল এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘদিন পর অবশেষে তারেক রহমানের নির্দেশ মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশে বাধ্য হলেন। তারেক রহমান বলেন, পে কমিশন যে রিপোর্ট প্রদান করেছেন এই রিপোর্টটি যুক্তিসম্মত। এতদিন আমাদের হাতে ক্ষমতা না থাকায় আমরা বেতন বৃদ্ধি করতে সক্ষম হইনি। এতে করে সরকারি চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হলেও আমরা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য দ্রুত গেজেট প্রকাশের সিদ্ধান্ত হাতে নিয়েছি। এখন যেহেতু ক্ষমতার পুরোপুরি দায়ভার হাতে পাইনি, তাই গেজেট প্রকাশ সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে খুব একটা জরুরি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ ও প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম। যেহেতু তারা ক্ষমতায় গ্রহণ করার পরেই গেজেট প্রকাশ করবেন, অবশেষে সেটাই হতে যাচ্ছে। যেহেতু তারেক রহমান শপথ গ্রহণের আগেই বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টা বলেন, আগামী 17 তারিখ নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের শপথ নেওয়ার পরেই তাদের প্রাথমিক এবং প্রথম কাজ থাকবে নবম পে স্কেল। অর্থনীতিরা বলেন, আমরা গেজেট প্রকাশের জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলাম। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যখন আংশিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য সিদ্ধান্তের কথা জানায়, এরপর থেকেই বেতন বৃদ্ধির গুঞ্জন উঠে আসে। আমরা আশাবাদী ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি বেতন স্কেল কার্যকর না করলেও আংশিক বেতন স্কেল কার্যকর করবেন। যদিও সেটা বাস্তবিক অর্থে বাস্তবায়ন করা হয়নি, কারণ বিভিন্ন রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদরা নেতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন। কিন্তু এখন নির্বাচিত সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় গেজেট প্রকাশের হেরফের করা উচিত নয়। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। আগামী 5 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের সিদ্ধান্ত উঠে এসেছে। নাম অপরিকৃত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আগামী 5 কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। বিশেষ করে শপথ গ্রহণের পরেই তারেক রহমানের প্রথম কাজ হিসেবেই নবম জাতীয় বেতন স্কেলকে চয়েস করেছেন। তিনি 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের নতুন সিদ্ধান্ত হাতে নিয়ে দেশের অর্থনৈতিক শক্তি বজায় রাখবেন। সংশ্লিষ্টরা জানায়, আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা রিপোর্ট পর্যালোচনা কমিটি গঠন করেছেন। সেই রিপোর্ট পর্যালোচনা কমিটি প্রতিবেদন পর্যবেক্ষণ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন। এই রিপোর্টটি প্রধান উপদেষ্টা স্বয়ং তারেক রহমানের কাছে উপস্থাপন করেন, যার ফলে গেজেট প্রকাশের বিষয়টি নিয়ে নতুন করে কোনো নেতিবাচক তথ্য উঠে আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তারেক রহমান বলেন, রিপোর্ট পর্যালোচনা কমিটি সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা বহাল রেখেছে। কর্মচারীদের প্রতি সদয় হলো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। মোট কথা, প্রথম গ্রেডের চাকরিজীবীদের জন্য পে কমিশন রিপোর্টে 1,60,000 টাকা নির্ধারণ করেছিলেন। এটা বাতিল করে সরাসরি 1,40,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর ব্যাখ্যা হিসেবে সংশ্লিষ্ট পর্যালোচনা কমিটি বলেন, বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারীরা ব্যাপক বৈষম্যের শিকার, তাই তাদের বৈষম্যগুলো নিরসনের লক্ষ্যে নতুন অঙ্গীকারে কাজের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2015 সালের সর্বশেষ বেতন স্কেল যে বৈষম্য এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, এই বৈষম্য বাতিল করায় কর্মচারীদের আর্থিক গতির নতুন সুপারিশ তৈরি হলো। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। প্রধান উপদেষ্টা ও তারেক রহমান বলেন, আমরা দীর্ঘদিন থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত, কিন্তু শক্ত একটি রাজনৈতিক দলের অভাবে বেতন বৃদ্ধির পক্ষে নতুন সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। যেহেতু এখন বাংলাদেশের রাজনৈতিক সরকার বিদ্যমান, তাই এখন থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর সম্পূর্ণ করা হবে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বৈষম্য নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন পে কমিশন ও পর্যালোচনা কমিটি। পে কমিশন বলেন, আমাদের দায়িত্ব ছিল শুধুমাত্র রিপোর্ট তৈরি করা এবং আমরা এই রিপোর্টটিকে খুবই যথাযথপূর্ণভাবে তুলে ধরছি। আমরা কোনোভাবেই বৈষম্যকে প্রশ্রয় দেইনি। বৈষম্যকে কিভাবে দূর করতে হয় এই বিষয় নিয়ে বিভিন্নভাবে কয়েক দফায় বৈঠক হয়েছিল। বৈঠকগুলোর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার নবম জাতীয় বেতন কার্যকরের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে শেষ পর্যন্ত তারেক রহমানের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় আগামী 5 কর্মদিবস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এতে করে অন্তর্বর্তীকালীন সরকার সম্মান ক্ষুণ্ণ হবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। একই সঙ্গে অর্থনীতিবিদরা বলেন, বাস্তবসম্মত বেতন কার্যকর করায় কর্মচারীদের অর্থনৈতিক গতির চাকা নতুনভাবে ফুটে উঠেছে। তবে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা হলে কর্মচারীদের দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান ঘটত। আশা করা যাচ্ছে তারেক রহমান পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টিকে সম্পর্কে নতুনভাবে সিদ্ধান্ত নেবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।